আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। মাছে কি রান্না করতেছো? আজকে যে গরু গোস্ত রান্না বসাইছি, বসাইতেছি গরু গোস্ত। আর কিছু রান্না করবো না? না, আজকে আর কিছু করবো না, রান্না যে গরু গোস্ত করবো। আর বিকালে ওই যে কয়টা পিঠা বানাবো। কি পিঠা? হাজের পিঠা। গরু গাছ দিয়ে হাজির পিঠা খাইবে? হ্যাঁ, তোর আপু খেতে অনেক পছন্দ এটি। আব্বাস আসবে? এখন দিয়ে বলছে যে আজকে বাসায় আসবো, আবার সকালেই চলে যাবে। আচ্ছা তাহলে এটা হোক, আমার খিদা লাগছে। এই তো এই যে ভালো হয়েছে, তা আজকে গরুর মাংসের লাগে শসা খাইতে পারবো। আজকে তো আমি তো নিয়ে আইছি, এর লেগে তো তুমি তো গান কইবাই যে নিয়ে আইছি। একদিন মনে করস, একদিনও তো মনে করস না, আমিই করি সবকিছু। আম বুইলা যে ভাত খাওয়ার সময় মনে পড়ে। ভাত খাওয়ার সময় মনে পড়ে, অথচ একবারও বলে না যে আম্মু শসাটা কাটো খাই। তরকারি হয়ে আইছে না? হ্যাঁ, আমার আজকে অনেক খিদা লাগছে। তরকারি ওই যে একবার শুভ আজকে মাখা মাখা করবো একবারে। এটা আমার অনেক ভালো লাগে। কি লেগে না, এখন একটু হালকা মানে রাখবো, ভাত খাবো পরে জ্বালাইবো ভালো করে। আচ্ছা দেখি তরকারি। তরকারি রুটি দিয়ে অনেক সুন্দর হয়েছে। হাজির পিঠা দিয়ে খাবেন, একটু হালকা আবার গ্রানটা অনেক ভালো বাইরে যেতেছে। একটু জোর রাখতে আম্মু। এই হ্যাঁ। ইদা যে রুটি দিয়ে খাইবো, এর লেগা না রুটি না পিঠা দেওয়া, হাজির পিঠা দিয়ে খাইবো, এর লেগে একটু জোর রাখো, নাইলে খাইবো কেমন। আমার আব্বু বা মিষ্টি পিঠা ওটা পছন্দ করে না, এমনি যেগুলো মাংস মানে ঈদ দিয়া খাওয়া যায় জল দিয়ে ওইগুলো পছন্দ করে। পিঠা, তারপরে এই পিঠা রুটি পিঠা এটি পছন্দ করে না। আব্বু এমনি সহজে বল না যে এটা কইরা দাও ওইটা কইরা না, দাও। কোনো সময় কয় না যে আমরা আজকে এই জিনিসটা পছন্দ, আমার কইলে দাও, কোনো আমরা বলি, আবার আম্মু মাঝে মাঝে ওনারই করে, কিন্তু আব্বু কোনো সময় মুখ ফুটে বলে না যে আজকে এটা আমার ভালো লাগতেছে সেটা কইরা দাও। কোনো সময় বলে না, আমরা নিজে থেকেই করে দিই। কারণ আব্বু জানে তুমি এমনি এমনি করে দাও, আব্বু কওয়া লাগে না। হ্যাঁ, কষ্টটা বলছি। আবার আম্মু একটু অসুস্থ হইলে আমি তো রান্না করতে পারি না, ওই ভর্তা মত্তা করে দিলে এক সপ্তাহ ভর্তা করলে এক সপ্তাহে আব্বু চুপচাপ করে খাইবে। যা দিব তাই, যা আবার হ্যাঁ রান্না করতে হবে। আব্বু যা পারে, যেমন আব্বু ডিম ভুনাটা পারে, তারপর ডাল রান্নাটা পারে, এইসব করে। সবই পারে। তখন ওর আব্বুর অনেক কষ্ট হয়। পারলে কি হয়েছে, তাও তো করে না, একদমই করে না। আমি ট্রাই করি রান্না করে, কিন্তু আমার ভয় লাগে, যে তেলটা যখন দেই না তখন একটু বেশি ভয় লাগে। তা আব্বু কিছু বলে না এমনি। আইসা সব কিছুই করে দেয়, গুছাই দেব কাছ থেকে আইসা, কাইটা দুইটা রান্না 12টা বাজে আর 1টা বাজে যদি অসুস্থ থাকে। তারপরে ঘর ঝাড়ু দেবো, লাগলে কাপড় ধুইব, সব করে দেয় আমার সাথে। আব্বু এমনি বাসায় থাকলে আমাদের অনেক কাজে হেল্প করে। যেমন বাসায় থাকলে আব্বু ঘর মোছার অনেক ভালো করে ই করে না আম্মু, কারণ আম্মুর কোমরের সমস্যা। তারপর আব্বু যে কাপড় চোপড় ধুয়া দেবে, তারপর কম্বল যত খাতা আছে আব্বুই ধুয়ে। পুরো মানুষের কাজ পছন্দ হয় না, একদমই পছন্দ হয় না। আব্বর তুমি এক, তাও তোমাকে মেন্টালিটি এক, তো এর জন্য বেশি কিছু হয় না। তাও মানুষ দিয়ে তো তাও করার লাগে, কি করবো। আব্বুর উপর প্রেশার পড়ে অনেক। চলো আসো। কি দেখাবো আজকে? গরুর গোশত দিয়া। তোমাকে দেবো না, গরুর গোশত খাবো। অনেক খিদা লাগছে আজকে আমার। এই যে না না, আমি তুমি ভাত অল্প খাও। যা লাগবে তাই খাবি, রাত্রি কম রান্না করছে, আবার লাগবে না। ভাত তো রাইতে বেশি রান্না লাগবে না মনে হয়, না। পিঠা মুড়া খাইলে তো আর লাগবে না। এই বাতি হয়েছে গরম ভাত বাবা। খালি গরম না বাজি, কালকে না আমি এনে একটু নিয়ে নেবে। দাও, শুধু একটু বাজি লও। হ্যাঁ, কে
আর কি জানো আম্মু আমাকে আজকে বয়ারে একটু কাজে হেল্প করে না ভাই কি আমি তো গন্ধ পাই এই বয়ারে শিখি দেয় গ্রান পেয়ে গেছে ও ঘ্রাণ সরি দুঃখিত তাহলে আবার গোছ খুঁজতে হইব আজকে বেশিরভাগ গোছেই চর্বি কিন্তু আরে দিব কি আর গরু আর একটু চর্বি লাগে যতই হোক অনেক শুকনা আর ওই গরু গোস্ত পছন্দ করে না। নাও দিব না কি করে আমি একটু খায় নিয়ে দিয়া আচ্ছা তুমি তো খায় না পা আগে এতটুকু দিয়ে খায় নি আম্মু দাও গরু গোস্ত আমগো মানে এই যে মিষ্টি কুমড়া দিয়ে খাইছি সজীব এখনো মাখতেই পারে নাই এটা পরে দিব না দাও যা পারো ইয়া তো আমি খাবো। ইয়া দিয়ে খায় নি করো বাত মনে বাহ গরম কেবল শোষা না দাও লেগে আমার আর মাখো বাবা গরম আর নাই গরম নাও তো। অনেক মজা হয়েছে জলটাই অনেকই লাগতেছে দেখছো গোস দিয়ে দিছে কে চর্বি নেই গোস এসে খা লাগবে না খাওয়া গরু গোস তো খাইতেই চায় না মুরগি খায় আরামের মুরগি ফার্মের মতো তেল আছে। হ্যাঁ। বড় আন্টি আমারে ফার্ম করে ওরা কি কইব ক্যাঙ্গারু আর গরু গোসটা একদমই পছন্দ করে না মুরগির তরকারি আবার খায় কিন্তু ফার্ম মুরগিটা একটা বেশি পছন্দ করে আর কোনো গোসটা পছন্দ করে না। আর মুরগির কলিজা বলে যায় গরুটাও খায় গরু কলিজাও খায় মুরগির কলিজাও খায় আমি খেয়ে দিই কেমন আছে ভাতটা নিয়ে গরম নাকি গরম অনেক মজা দেখছো আর ভাত বলে হেন বলে ওই বাবা গরম তারপর নিছো এটি ওরা তো সজীব চলো টুকরো গোস্ত দিচ্ছি সবই দিয়ে দিচ্ছি এই যে একটু তেলের লেগে দিয়ে দিচ্ছি ওই তোই আজকে বাইরে প্রচুর বাতাস রোদ আছে কিন্তু বাতাস প্রচুর অনেক না মাছ অতটা গরমও লাগে না না আজকে গরম লাগে না। আজকে অনেক বাতাস গরু গোস্ত লাগে শসা হইলে আমি যে শসা খাই তোর আপনি দেখলে ছিল তোমার তো শোষণ নিষেধ আমার পছন্দের খাবারই তো বেশি এটার মধ্যে বোমা মরছে গ্রানা হে না একটু দিন বলছে মিষ্টি কুমড়া লইছে না তাহলে রে অনেক মজা লাগতেছে বাতাসে দরজা বাইরে গেছে বাইর হুদা জলদি খাইতেছে না খাইলে ভাল লাগে না আম্মু ভাত খাই এই করতেছো একটু রেস্ট নিতে পারতা তো আর কি করবা আম্মু ওই যে একটু চাউলের পিঠা করবো না একটু গোলাটা গোলাবা গরম পানি দিয়ে করবা একটু গরম পানি মিক্স করবো আমরা মানুষ কম এর জন্য আম্মু এটার মধ্যেই গোলাবে এইটি হয়ে যাবে বাবা কতগুলো আর এই পিঠা বেশি বানাই রাখা যায় আমাদের হাজি করে নষ্ট হয়ে যায় শক্ত হয়ে যায় নষ্ট আমার একটু কেমন মানে গন্ধ বেড়ে যায় বেশি দিন আর রাখলে। শক্ত হয়ে যায় গরম পানি সাবধানে নিও একটু ঠান্ডা পানি দিয়ে লই
লবণ দিয়ে দিতেছি। উষুম উষুম গরম পানি করছি আর কি। সাবধানে দিও। আস্তে আস্তে দিতে হাত দিয়ে আগে দিই মাইখা। গরম না? না এত গরম দিব, হালকা একটু ঠান্ডা, হালকা একটু গরম। আস্তে আস্তে মিক্স করবো না? একটু ওই যে মাইখা ভিজাই রাখবো কিছুক্ষণ, ঘন্টাখানে রাখলে পিঠাটা ভালো হইব। ফুলবে তাহলে না? জানি আমি না, দেখছি চাউলে আম্মু যে আবার সুজি সুজি করছে। আম্মু আবার এই যে রুটি পিঠা এমন করে রাখতো না? রুটি তেলের পিঠা। হ্যাঁ, তেলের পিঠা রুটি পিঠা তো সেদ্ধ করে দিয়ে করে আলো, আর তেলের পিঠা অনেকক্ষণ। মাঝে মাঝে তো আম্মু আগে সকালে ওই জি করে রাখতো, দুপুরের পর করতো বিকালে। এই জায়গায় অনেকগুলো পিঠা দিব তাহলে নাস্তা, আমরা মানুষ কম না, তারপর নাস্তার জন্য কি বেশি লাগে? নাস্তা দিয়ে বাড়াই আছে 8টা 2 একটু মানে 1 ঘন্টা আমি এটা মানে রেস্টে রাখবো, তারপরে আর কি করবো। অনেক গরম না? না এবার একটু বেচবো, পরে আবার আবার এসে লড়া দেবা? পরে আমি একটু মিক্স করে তুলাম। আচ্ছা, এটা হোক তাহলে। হাঁস চুলায় দিয়ে দিছে, এটা এখন একটু গরম হবে। ভাজবো তার জন্য চুলায় কড়াই আর কি মানে খোলা কয় আমাকে দেশে হাজের খোলা দিয়ে বসাই দিলাম, আর একটু গরম হইব ভালো করে, তারপরে আর কি পিঠাটা দিন। এটা প্রায় 1 ঘন্টার মতনই করে রাখছি আমরা। বেশিও রাখে, 1 ঘন্টার বেশিও রাখে। এখন তেল তো হালকা হালকা, তেল দিয়ে আর কি চুলাটা এই যে চুলা কমায় আনো। কমাই এলো, কমাই দিল। আস্তে আস্তে 2 ঘন্টা বাদে এত সব খাইয়ে দিচ্ছে তাই না? তেনাটা মোটো হয়ে গেছে থাকা, এইটা বলেছি এইটাই থাক। বুঝছি। বাতাস, প্রচুর বাতাস। এইটা এই পাশে দিয়ে দিলাম। কিন্তু এই পাশ দিয়ে আইবে না কমাই আমরা তাহলে কইরা যাইব। দেখি। এবার ঢাকা রাখতো। এই কত দূর হয়েছে, এই পিঠা বানাই না অনেক দিন হয়েছে। প্রায় 2-3 মিনিট পর আম্মু করলো এটা। দেশে সময় এটা ছুরি দিয়ে উঠে জানো, ছুরি না, এটা আমাদের দেশে কাছি, ঠিক আছে। বাতাসে চুলায় কাছি ওই যে ধান কাটা। ও ঠিক আছে, সুন্দর আছে, একটু লাগে না নিচে, রোডার লাগে ইয়ে হয়ে গেছে। সমস্যা নেই, না উল্টে দিলেও হয় আবার, কিন্তু পিঠা হয়ে গেছে। দাও দাও, উল্টা দাও কাজ উল্টোই না, মানে করে দিই। আস্তে
যে গরম যদি হাতে লাগে একদম। আমার তেল তো বাইরে হ্যাঁ, একটু মশা দিন আর কি, বেশি না। মশাটা দিলে কি এই সাইডে মানে পুরো গ্যাসটা পায় দেখা হুম এই যে ফোনে এই একটাই পিঠাই মনে হয় সহজ, একবারে দিলে হইয়া যায়। ফোন নিয়ে যায়। তাও মানে এটা নকশা করা লাগে না। হ্যাঁ, এটার সাথে ইয়ে আইবে। তা সমস্যা নাকি? কাইটা দিব হুম। ও আর একটু দিয়ে যাবে। ও আবার একটু 2-3 মিনিট হলে রাখবে। হুম। হইছে মনে হয়, দেখো। হুম। হইছে এবার। দেখছিস মানে এই সেট দিয়ে আবার ওই যে ফুলে আবার ওই সেট দিয়ে ফুলে না। লাকড়ি চুলায় তো কি সুন্দর চুলাটা বসে হাজের, কোনো সমস্যা হয় না। আর ঢাকার বাড়ি যতই কষা মজা করে সুন্দর করে বানাইতে গেল হয় না। ঠিক আছে। প্রত্যেকবার উঠাইবে আর প্রত্যেকবার এমনি দিয়ে তেল দিয়ে পরিষ্কার করবে না? করলে সুন্দর হয় পিঠাটা, মানে পুইরা যায় না। আর কারা কারা গরুর গোস্ত আর হাজির পিঠা এমন বানাইয়া খান পছন্দ? কারা 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 গরুর গোস্ত আর হাজির পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাইবেন। আবার দেবা? হুম। এই দেশে কি করে জানোস না? কি? আমাদের দেশে নারিকেলের দিয়া বানায়। আমাদের দেশে কয় উড়ি। ঠিক আছে, দুধ দিয়া? এই উড়ি দিয়া দেয়, যেমন আমি চামচ দিতে চাচ্ছি না, নারিকেলে কি দিয়া দেয়? ও ওই যে এর মতন উড়ি বানায়, উড়ি উড়ি বাজলে মানে এদিকে 8-8টা হইব। ঠিক আছে, হুম। কিন্তু 8-8টা নয়। দেখো কত সুন্দর, অনেক সুন্দর। আর এই পিঠটা দেখো, আর একটু ফলছে কম, আরো ফলতে আমি একটা সময় এই যে মানে কালো কালো থাকে। কালো হয়ে যা ধৈরা পড়ে। আর ওই যে ওদিনকে এই যে একজনের বানাইতে দিছি এর লগে পিঠাটা এই সাইডে এমন হয়েছে, দেখছিস? পিঠা হয়েছে তো না, আরে এই যে পিঠা সাদা হইতো আমার এমন না আপু, খাও কিন্তু আমার তাওয়াটা নষ্ট করে ফেলেছে, বুঝছিস? এই যে সাদা হইতো এরকমের, এইটা হইছে এবার একটু এবার হইলে কি হয়েছে ওই যে মানে যেমন একটা পিঠা যে ফোলে কাইটা না ওইটা কার মতো, এইটা উঠে গেলে নিজে যত্ন করে রাখলে যা হয়। ওদিক দিয়ে কাঁটা দাও একটা। কারা লাগবে না, কে এমনি হওয়া এই পিঠা দেখছো? এটা মাঝখান দিয়ে একটা দাও। আচ্ছা দিতে আসছি, দাঁড়াও। আমি বাজি, তোমার বিরক্ত লাগে?